ইসলামের অনন্য ব্যক্তিত্ব, ইসলামের অনন্য ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামের অনন্য ব্যক্তিত্বের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা ইসলামের অনন্য ব্যক্তিত্বদের জীবনী সম্পর্কে, তাদের অবদান সম্পর্কে আমরা শোনার সৌভাগ্য লাভ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানকে 5টি সেগমেন্টে বিভক্ত করেছি। প্রথম সেগমেন্টের নাম হচ্ছে নাম ও পরিচিতি, দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে শিক্ষা ও দীক্ষা, তৃতীয় সেগমেন্টের নাম হচ্ছে মর্যাদা ও অবদান, চতুর্থ সেগমেন্টের নাম হচ্ছে বিশেষ গুণাবলী, আর সর্বশেষ সেগমেন্টের নাম হচ্ছে আমাদের জন্য শিক্ষা। প্রতি পর্বে আমরা বিভিন্ন অনন্য ব্যক্তিত্ব সম্পর্কে, যারা ইসলামের জন্য কোরবানি দিয়েছেন, অনেক অবদান রেখেছেন, তাদের সম্পর্কে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইসলামের অনন্য একজন ব্যক্তিত্ব, যার নাম মুসলমানদের মধ্যে জানে না এরকম হয়তো কেউ নেই। ওনার নাম হচ্ছে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওনার জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করব। এর আগে আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফ পাঠের একটা ফজিলত শুনে নি। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আমার প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করা 10টি রহমত পাওয়ার মাধ্যম। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে যারা এই অনুষ্ঠান দেখছি, আমরা আমার প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে নি, আর এই হাদিস শরীফের উপর আমল করার নিয়ত আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন এখন আমরা আজকের পর্বের যার বিষয়ে আমরা আলোচনা করার নিয়ত করেছি, তার নাম হচ্ছে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, ওনার নাম ও পরিচিতি, অর্থাৎ আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তারিখুল খোলাফা নামক কিতাবের মধ্যে রয়েছে, প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হচ্ছে আব্দুল্লাহ। আমরা হয়তো অনেকেই শুনেছি, আমরা তো সবাই জানি ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওনার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ, উপনাম হচ্ছে আবু বকর, ওনার উপাধি হচ্ছে সিদ্দিক ও আতিক। এখন আসুন সিদ্দিক ও আতিক কাকে বলে। সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী। আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচার প্রসার শুরু হওয়ার আগে থেকেও, শৈশব থেকেও উনি সত্য কথা বলতেন, সত্য কথা বলায় অভ্যস্ত ছিলেন। এই জন্য ওনাকে সিদ্দিক তথা অত্যাধিক সত্যবাদী বলা হয়। আরেকটা ওনার উপাধি হচ্ছে আতিক। আতিক অর্থ হচ্ছে স্বাধীন ও মুক্ত। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ, একটা সুসংবাদ সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়েছেন, সেটা হচ্ছে আনতা আতিকুম মিনান নার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। এই সুসংবাদের উপর ভিত্তি করে আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি হচ্ছে আতিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কখন হয়েছিল, উনি দুনিয়াতে কখন শুভাগমন করেছিলেন, কখন ওনার শুভ জন্ম হয়েছিল। রিওয়ায়াতের মধ্যে রয়েছে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, অথবা রিওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে যে আব্রাহা বাদশার একটা ঘটনা ঘটেছিল, যেটা সূরা ফিলের মধ্যে আমার আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, এটার প্রতি ইশারা করেছেন। ওই আব্রাহা বাদশাহ যখন কাবা শরীফকে আক্রমণ করতে এসেছিল, সেই ঘটনার প্রায় 2.5 বছর পর মক্কা শরীফে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়নকারী, অর্থাৎ প্রথম মুসলমান। এভাবে রিওয়ায়াতের মধ্যে আরো এসেছে আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা বিষয়ে এত বেশি কাছাকাছি ছিলেন, এত বেশি সম্পর্ক এবং সংস্পর্শ লাভ করেছিলেন যে যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নির্দেশনা এসেছে, সেখানে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা এসেছে। রিওয়ায়াতের মধ্যে রয়েছে আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা কিতাবের মধ্যে এসেছে। তো যেহেতু আমাদের একটা সেগমেন্ট হচ্ছে নাম ও পরিচিতি, সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে এগুলো বর্ণনা করছি। ইনশাআল্লাহ সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সামনে আরো আলোচনা হবে। এখন আসলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে উনি কখন ইন্তিকাল করেছেন। আমরা জানি সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে জাহেরিভাবে ওয়াফাত পর্দা করার পর, দুনিয়া থেকে জাহেরিভাবে পর্দা করার পর সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে সমাসীন হন। এরপর 2 বছর 7 মাস খেলাফতের মসনদে সমাসীন থেকে 22 জমাদিউস সানি 13 হিজরি সোমবার দিন অতিবাহিত করার পর ইন্তিকাল করেন। আর ওনার জানাজার নামাজ ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ান। আর আমরা সবাই জানি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশেই ওনাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাম ও পরিচিতি এই সেগমেন্টের মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম থেকে শুরু করে ওনার জন্ম কখন হয়েছে, উনি ইন্তিকাল কখন করেছেন, উনি কোথায় সমাধিস্থ রয়েছেন, ওনাকে কোথায় দাফন করা হয়েছে, ওনার মাজার শরীফ কোথায়, এই সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন এখন আমরা সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আরো কিছু জানি। অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট, যেটা শিক্ষা ও দীক্ষার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট শিক্ষা ও দীক্ষার মধ্যে আজকে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা দীক্ষা সম্পর্কে আমরা শুনব। আসলে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সমগ্র বিশ্বজগতের জন্য মুআল্লিম তথা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুআল্লিম হিসেবে এসেছেন, এমন শিক্ষক হিসেবে এসেছেন, পৃথিবীর সমস্ত শিক্ষক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কোরবান। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম, বিশেষ করে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন প্রশিক্ষণ দিয়েছেন, রিওয়ায়াতের মধ্যে রয়েছে যখন গারে সৌর তথা সৌর গুহার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে হিজরত করছিলেন। আর অমুসলিমরা আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পিছু নিয়েছিল, গারে সৌরের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। তখন অমুসলিমরা আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিতে নিতে গারে সৌরে যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করছিলেন এবং ওই গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, ওই অমুসলিমরা পিছু নিতে নিতে একদম কাছাকাছি চলে এসেছে। যে গর্তের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন,
গারে সুরের সেই গুহার মধ্যে। তারা এত কাছাকাছি চলে এসেছিলেন গুহার যে তাদের পা দেখা যাচ্ছিল। তখন আমার সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা আবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুরা তো আমাদের খুবই কাছাকাছি চলে এসেছে। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, লা তাহজান, তুমি ভয় করো না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। অর্থাৎ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বোঝাতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আপনি আমরা হচ্ছে দুইজন, শত্রুপক্ষের লোক হচ্ছে অনেক, তো আমরা তো সংখ্যায় খুবই কম, আর এখনই হয়তো তারা আমাদেরকে পাকড়াও করবে। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, হে আবু বকর সিদ্দিক, যদিও আমরা সংখ্যায় দুইজন রয়েছি, আমরা কিন্তু দুইজন নই, আমাদের সাথে আমার আল্লাহ পাকও রয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে একজন মানুষকে প্রশিক্ষণ দেওয়া। প্র্যাকটিক্যালি কোনো ছাত্রকে যতক্ষণ পর্যন্ত ওনার শিক্ষক প্রশিক্ষণ দিবে না, কোনো স্টুডেন্ট ছাত্র সেটা পরিপূর্ণ তার সেই পরিপূর্ণতায় পরিপূর্ণ লেভেলের মধ্যে সে পৌঁছাতে পারবে না। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শিখিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হে আবু বকর সিদ্দিক, যে আমরা কোনো জায়গায় নিজেকে একা মনে করিও না, কারণ আমি যখন আল্লাহ পাকের বিধিবিধান পালন করার জন্য এসেছি, তুমি যখন ইসলামের উপর প্রতিষ্ঠিত, তোমার প্রতিটা কাজে আল্লাহ তাআলার দয়া এবং সাহায্য তোমার সাথে রয়েছে। এরই ধারাবাহিকতায় সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শিক্ষা দীক্ষা লাভ করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শুনেছেন, এর উপর আমল করার চেষ্টা করেছেন এবং এইভাবে নিজেকে গড়ে তুলেছেন যে সবাই বলতে বাধ্য হয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তিত্ব থাকলে ওনার নাম হচ্ছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ওনাকে বলা হয় আফজালুল বাশার বা'দাল আম্বিয়া, নবীদের পরে সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিত্ব এই উম্মতের মধ্যে হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম আমার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশিক্ষণ লাভ করেছেন, শিক্ষা এবং দীক্ষা লাভ করেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওনাকে প্রশিক্ষণ দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শিক্ষা দীক্ষার কথা বলতে গেলে অনেক সুদীর্ঘ হয়ে যাবে, যেহেতু আমাদের অনুষ্ঠান একটা নির্দিষ্ট সময়ে শেষ করতে হয়, সেই জন্য আমরা এতটুকুই বুঝতে পারলাম আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে প্রশিক্ষণ দিয়েছেন, যার কারণে আমার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি চমৎকার আদর্শবান হয়েছেন যে পরবর্তীতে ওনাকেই সবাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি মনে করতে লাগলো এবং সবাই এটা মেনে নিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট, যেটা মর্যাদা অবদান, আমার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, আল মুআজামুল কবির নামক কিতাবের মধ্যে এসেছে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রিয় রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ একটি পুকুরে তশরিফ নিয়ে গেলেন, পুকুরের পাশে গেলেন। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইরশাদ করলেন, প্রত্যেকে নিজ নিজ বন্ধুর দিকে সাঁতার কাটো। সবাই তাই করলেন, যার যাকে পছন্দ ছিল, একজন এই পারে দাঁড়িয়েছেন, একজন আরেক পারে দাঁড়িয়েছেন, ওই পার থেকে আপন আপন বন্ধুর দিকে সাঁতার কেটে আসা শুরু করলো। সবাই আপন আপন বন্ধুর দিকে আসলো, শুধুমাত্র সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট ছিলেন। আর আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুকুরের অপর পাশ থেকে সাঁতার কেটে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর তাকে বুকের সাথে জড়িয়ে নিলেন। আর এটা ইরশাদ করলেন, আমি যদি কাউকে খলিল বানাতাম, অন্তরঙ্গ বন্ধু বানাতাম, সেটা আবু বকর সিদ্দিককেই বানাতাম। অথচ সে হচ্ছে আমার সাথী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা কি চমৎকার একটা হাদিস শরীফ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাঁতার কেটে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওনাকে জড়িয়ে ধরেছেন। তাহলে কেমন মর্যাদার অধিকারী হলে, আল্লাহ পাক ওনাকে কেমন মর্যাদা দিলে দো জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বুকের সাথে জড়িয়ে নিচ্ছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি হাদিস শরীফ আমরা শুনে নিই। তারিখে বাগদাদ নামক কিতাবের মধ্যে এসেছে,
হযরত সৈয়দুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা এক সময় প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। একদা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখনই তোমাদের সামনে সেই ব্যক্তি এসে হাজির হবে যাকে আল্লাহ পাক আমার পরে তার চেয়ে উত্তম এবং মর্যাদাশীল আর কাউকে করেননি। তার সুপারিশ হবে সকল আনবিয়াই কেরামের সুপারিশ তুল্য। সাহাবাই কেরাম আলিহিমুর রিদওয়ানগণ বলছেন, আমরা ওই জায়গায় অবস্থান করছিলাম এবং কে আসছে সেটার দিকে অপেক্ষমান ছিলাম। তখন আমরা দেখতে পেলাম ওই ঘোষণার পরপরই হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে আসলেন। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার মর্যাদা বলেননি, আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে দাঁড়িয়ে গেলেন আর সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে নিলেন এবং তাকে খুবই মহব্বত দেখালেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে আমার পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আমরা মর্যাদা সম্পর্কে শুনলাম। এই সেগমেন্টের মধ্যে আরেকটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে অবদান। তিনি কি কি কাজ করেছেন, উনি তো এমন মর্যাদার অধিকারী ছিলেন, এরপর উনি ইসলামের জন্য কি করেছেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা করার পর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ অনেক ভেঙে পড়েছিলেন। তাদের সবাইকে সাথে নিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সবার সামনে তুলে ধরেছেন এবং এটা বলেছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই মহব্বত করি। যেহেতু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই মহব্বত করি, সেহেতু ওনার আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সমাজের মধ্যে। এটা বলে সমস্ত সেই ভেঙে পড়া সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং মুসলমানদেরকে জাগিয়ে তোলার সেই মহান কাজ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। শুধু তাই নয়, যখন খলিফা নির্ধারণ হচ্ছিল তো মুসলমানদের মধ্যে অনেক একটা মত পার্থক্য সৃষ্টি হয়ে গিয়েছিল। আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা শক্ত হাতে দমন করেছেন এবং সেই সবাইকে এক সুতায় গেঁথে নিয়েছেন এবং সবাইকে একমত করতে উনি বড় অবদান রেখেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ পাক এমন দয়া করেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা করার পর একটা দ্বন্দ্ব মতানৈক্য সৃষ্টি হয়েছিল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে। তখন যে বিষয়টা সামনে এসেছিল সেটা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চমৎকারভাবে সেটাকে মেনটেইন করেছেন, সেটাকে নির্ধারণ করেছেন। এরপর বলা হচ্ছে আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা বড় কাজ করেছেন উনি যখন খলিফা ছিলেন, সেটা হচ্ছে উনি সমস্ত বন্ড নবীদেরকে উনি সেটাকে দমন করেছিলেন। মুসাইলামা এবং যারা ছিল তাদেরকে উনি শক্ত হাতে দমন করেছেন এবং তাদেরকে বিভিন্নভাবে পরাস্ত করেছেন, তাদেরকে দমন করেছেন। এর সাথে সাথে সমস্ত আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যারা যাকাত দিত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা করার পর অনেক মুনাফিকরা এই চক্রান্ত চালালো যেন যাকাত দেওয়াটা বন্ধ হয়ে যায়, ইসলামের শক্তি কমে যায়। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে উনি প্রতিষ্ঠা করলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা একটা উটের রশিও দিত, আজকে যদি তারা সেটা দিতেও অস্বীকার করে তাহলে আমি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে লড়াই করব, তাদের বিরুদ্ধে আমি শক্ত হাতে তাদেরকে দমন করার চেষ্টা করব এবং প্রতিহত করব। এটা শুনে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ বুঝতে পারলো আসলে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দূরদর্শিতাকে লাখো সালাম। উনি ইসলামের রূপরেখাকে পরিবর্তন হতে না দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শকে বাস্তবায়ন করার কাজের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিভিন্ন রাজ্য যেগুলো বিজয় হয়েছিল সেখানের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করার ব্যবস্থা করেছিলেন, আরও অবদান রেখেছেন। তোর মধ্যে সবচেয়ে বড় অবদান, যেটা বড় বড় ইতিহাস যারা লিখেছেন তারা এটা লিখেছেন যে আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার, ইন্তেকাল হওয়ার আগে ওনার পর কে খলিফা হবে সেটা নির্ধারণ করে গিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের জীবদ্দশার মধ্যে ওনার পরবর্তীতে যেন ফিতনা না হয়, খলিফা নির্বাচন নিয়ে যেন কোনো সমস্যা না হয়, সেটা নিজের জীবদ্দশার মধ্যে সেটা বাস্তবায়ন করে গিয়েছেন। ইতিহাসবেদরা বলছেন এটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল
ওনার জীবনে অনেকগুলো বড় বড় অবদান রেখেছেন। তার মধ্যে একটা বড় অবদান হচ্ছে মুসলমানদেরকে মতানৈক্য হতে উনি রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদার অধিকারী হওয়ার পরেও উনি ইসলামের মধ্যে এমন অবদান রেখেছেন যে ইসলামের সকল মুসলমানরা পৃথিবীর আনাচে কানাচে আজ পর্যন্ত আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করে। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন অবদান শুনলাম, এখন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি সেগমেন্ট যেটার নাম হচ্ছে বিশেষ গুণাবলী, এটার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ গুণ ছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের প্রাণ এবং নিজের সম্পদ সব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন, আমাকে আবু বকরের সম্পদ যে উপকার দিয়েছে অন্য কারো সম্পদ সেই উপকার দেয়নি। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের জবানে সেটা ঘোষণা দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ শুনে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করে দিলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সমস্ত সম্পদের মালিক তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের বলতে তো কিছু নেই, আমার নিজের জান এবং নিজের সম্পদ সবকিছু আপনার কদমে কোরবান। যা কিছু পেয়েছি আপনার উসিলায় পেয়েছি। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেহেতু আমার যা কিছু রয়েছে মালিকানা সব আপনার উসিলায় আমি পেয়েছি। তো আমার এগুলো কোনো নিজের কিছু নেই, সবগুলো হচ্ছে আপনার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য এটা যে উনি সবকিছু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পাওয়াকে স্মরণ করতেন, মনে করতেন এবং সবসময় সেগুলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কোরবান করার জন্য সচেষ্ট ছিলেন। এখন আমরা যারা দুনিয়ার মধ্যে রয়েছি আমরা একটু চিন্তা করি। এরপর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা গুণাবলী রয়েছে, সেটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার কিরকম সুধারণা ছিল। রিওয়ায়াতের মধ্যে রয়েছে, আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা বিশ্বাস ছিল, আমার নবী হচ্ছে হায়াতুন নবী, আমার নবী হচ্ছে জিন্দা নবী। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে জাহিরিভাবে ওয়াফাত করার কিছুদিন পর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে গেলেন, তখন উনি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, হে আমার ভাই আলী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জানাজাটি তুমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজার পবিত্র দরজার সামনে রেখে দিবে আর আমার সেই জানাজার খাটটি রেখে এভাবে বলবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার আলিশান দরবারে এসে উপস্থিত। দরজা যদি নিজে থেকে খুলে যায় তাহলে আমাকে ভিতরে নিয়ে যাবে, আর যদি না খুলে দরজা তাহলে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার ওসিয়ত অনুযায়ী তার জানাজা খাট মোবারককে যখন পবিত্র রওজা শরীফের সামনে এনে রাখা হলো, জানাজা নামাজ শেষ, এরপর যখন ওনার খাট মোবারককে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের দরজার সামনে রাখা হলো, আর যেভাবে উনি ওসিয়ত করেছেন ওভাবে বলা হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সবাই এটা সাক্ষী, সবাই দেখেছেন। এটা বলার সাথে সাথে দরজার তালা নিজে থেকেই খুলে গিয়েছে আর ভিতর থেকে আওয়াজ আসছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আমার প্রিয় বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমার সাথে মিলিয়ে দাও, আমার প্রিয় বন্ধুর সাক্ষাতের জন্য আমি আকাঙ্ক্ষী রয়েছি। অর্থাৎ আমি তো চাচ্ছি আমার বন্ধু, আমার প্রিয়তম সাথী আমার কাছে চলে আসুক। সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করার ব্যবস্থা করেছেন। তাফসীরে কবিরের মধ্যে এই ঘটনা এসেছে। আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন সুধারণা ছিল, এই জন্য আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। আমার আলা হযরত রাহমাতুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন জিন্দা, আল্লাহর কসম আপনি জিন্দা, আল্লাহর কসম আপনি জিন্দা। আমার দুনিয়াবি এই চক্ষু থেকে আপনি আড়াল হয়ে গিয়েছেন, পর্দা
করে নিয়েছেন। সেই জন্য আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বিশ্বাস আপনি জীবিত, আপনি হায়াতুন নবী, আপনি জিন্দা নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন সুধারণা ছিল এবং ওনার বিশ্বাস কি ছিল। কারণ আমি আর আপনি চিন্তা করি আমার বিশ্বাস এবং সুধারণাটা কিরকম আমার নবীর প্রতি। আমি কি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তরিকভাবে স্মরণ করছি, ওনাকে ডাকছি, ওনাকে সালাম দেওয়ার চেষ্টা করছি, ওনাকে আন্তরিকভাবে স্মরণ করছি? এটা একটু চিন্তা করা দরকার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ যে সেগমেন্ট, যেটার নাম হচ্ছে আমাদের জন্য শিক্ষা, ওই সেগমেন্টের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাহাবী কান-নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এরকম একটা রিওয়ায়াত রয়েছে যে আমার সাহাবীরা হচ্ছে তারকার মতো, যারা তাদেরকে অনুসরণ করবে, যে কোনো কাউকে অনুসরণ করে তারা হেদায়েত লাভ করবে। তো এই হাদিস শরীফ যদি আমরা খেয়াল করি, তাহলে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী, আর সাহাবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সাহাবী, আফজালুল বশর বাদাল আনবিয়া, আল্লাহ পাকের কোরআনের বিভিন্ন আয়াত যার বিভিন্ন কাজের উপর প্রশংসা করে বর্ণিত হয়েছে, নাজিল হয়েছে, সেই প্রিয় সাহাবীকে যদি আমরা কেউ অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়া এবং আখিরাতে আমরা অসংখ্য নিয়ামত লাভ করতে পারবো। যেমন আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এ থেকে এসেছে, সেটা হচ্ছে আমার প্রিয় নবীর নাম শুনে এভাবে বৃদ্ধাঙ্গুলকে চোখের উপর চুমু খাওয়া। এটা কিভাবে এসেছে? 10ই মুহররমের সময় একবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম সবাই ছিল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন যে তুমি আজান দাও। যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছিলেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এইভাবে ওনার দুই বৃদ্ধাঙ্গুলের উপর চুমু দিয়ে এটা চোখের উপর বুলিয়ে দিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি হে আবু বকর তোমার মতো করবে, আল্লাহ পাক তার পূর্ববর্তী গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দিনে কমপক্ষে 5 বার আমাদের মসজিদ থেকে আজান আসে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল আমরা সবাই শুনি, কিন্তু অবহেলা করার কারণে আমরা এই আমলটা থেকে নিজেকে অনেকেই বঞ্চিত পাচ্ছি, অনেকে আমরা এটা আমল করার সৌভাগ্য পাচ্ছি না। আপনি যদি এইভাবে চুমুকান, কয়েক সেকেন্ড সময় লাগবে, দুইটা চুমুকে তো সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে। এই 30 সেকেন্ডের কারণে যে আপনার গুনাহ কমা হওয়ার একটা যে নিয়ামত, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেজন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সবাই আজকে নিয়ত করে নিই, আজকে থেকে যতদিন বেঁচে থাকবো, যত আজানের শব্দ আমাদের কানে আসবে, যতবারই আমাদের কানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে, আমরা সবাই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে আদর্শে অনুপ্রাণিত হয়ে এটা চোখে চুমু এভাবে লাগিয়ে দিব, চোখের উপর বুলিয়ে দিব। রিওয়ায়াতের মধ্যে রয়েছে, যারা এরকম চুমু খায়, আল্লাহ পাক তাদের চোখ থেকে অসুস্থতা, দৃষ্টিশক্তির দুর্বলতা এবং বিভিন্ন মারাত্মক রোগকে তার চোখ থেকে উঠিয়ে নেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও যখনই আজান শুনবো, বিশেষ করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনবো, আমরা ইনশাআল্লাহ উভয় হাতের বৃদ্ধাঙ্গুলের সেই ইনশাআল্লাহ চোখের উপর বুলিয়ে নিব এবং সেই ফজিলত লাভ করার চেষ্টা করব। সাথে সাথে একটা জিনিস আমরা আমাদের স্মরণের মধ্যে রাখবো, যেন আমাদের জীবনটা যেমন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে আজকে পৃথিবীর বুকে অনুসরণীয় আদর্শ হয়ে গিয়েছেন। আমরাও যদি আমাদের জীবনটাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি, সুন্নাতের উপর আমল করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যেও সম্মানিত হব, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং বিভিন্ন নিয়ামত দ্বারা সম্মানিত করবেন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উসিলায় আমরা দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উসিলায় ওনার যে ভালো গুণগুলো ছিল সেগুলোর দ্বারা আমাদেরকে আদর্শবান হওয়া, নিজেকে গঠন করা, নিজেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসেবে কবুল করানোর মতো সুন্নতের উপর আমল করা আমাদের সবাইকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে অন্য কোনো অনন্য ব্যক্তিত্বের জীবনে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থেকে যতদিন বেঁচে থাকি দাওয়াত ইসলামীর ছায়া তলে থাকার আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অনন্য